গণমার দরকার। যেখানে এখন দেখলেন ডাক্তার হলো, উকিল হলো, এবার কাকে চাই? ইঞ্জিনিয়ার। কাকে চাই এবার? বাংলার মায়েরা প্রস্তুত হয়ে যান এর উত্তর দিয়ে। বাড়িতে ঝেঁটা লাঠি আছে তো? মায়েদের বলছি, ঝেঁটা লাঠি হাতে প্রস্তুত হয়ে যান, কারণ এর জন্যে কিন্তু এই গণ আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই। একদম গণ আন্দোলনই একমাত্র রাস্তা। আমরা যুব তৃণমূল ভাই, আমরা চুরি করি, আমরা ধর্ষণ করি, ডাক্তার হোক উকিল হোক নারী মাংস পেলেই খাই। আমরা যুব তৃণমূল ভাই। দুঃখ দুঃখ, রবীন্দ্রনাথের এই বাংলা, যুব যৌবনের জয়গান করে রবীন্দ্রনাথ লিখেছিলেন আমরা নূতন যৌবনেরই দূত। আজ এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায় বলতে হচ্ছে, গাইতে হচ্ছে আমরা যুব তৃণমূল ভাই, আমরা চুরি করি, আমরা ধর্ষণ করি, উকিল হোক ডাক্তার হোক নারী মাংস পেলেই খাই। আমরা যুব তৃণমূল ভাই। ধিক্কার জানাই এই রাজ্যের সরকার, ধিক্কার জানাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সে কি শুধু আমার মেয়ে, নাকি এই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত? আপনারা জানেন নিশ্চয়ই যে মেয়েটি এই দুর্ঘটনা ঘটেছে ল কলেজের ভেতর, সেই মেয়েটির পরিবার কিন্তু তৃণমূল করত। ইয়েস, মেয়েটির পরিবার তৃণমূল করত, মেয়েটিও তৃণমূলের সমর্থক ছিল। অর্থাৎ আমরা যে বলি না যে কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস খায়, এটা প্রমাণিত। এই যে ক্রিমিনালটা মিশ্র, মনোজিৎ মিশ্র, এ হচ্ছে তৃণাঙ্কুরের একেবারে গায়ের কাছের ছেলে। ছবি বেরোচ্ছে যুবরাজের সঙ্গে তার ছবি, কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে ছবি। কি বলছেন তৃণমূলের নেতারা? কেউ বলছেন একা কেন গেছে, অর্থাৎ সিচুয়েশনটা ভুল ছিল। তার মানে কলেজ ক্যাম্পাসে একা কোনো মেয়ে যেন হাঁটাচলা না করে, এইটা তার প্রমাণ করছেন। কি বলছেন মদন মিত্র, কি বলছেন কল্যাণবাবু, কি বলছেন? দেখুন না না, বিষয়টা আছে। ওরা কিন্তু এই ন্যারেটিভটা পেশ করতে চাইবে, ওরা চাইবে। কারণ দেখুন, আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণকে কখনো সামান্য ঘটনা, ধর্ষণকে কখনো ছোট ঘটনা, ধর্ষণকে কখনো লাভ অ্যাফেয়ার। ধর্ষক যারা, তাদেরকে বাঁচাবার জন্যে ওরা বাচ্চা ছেলে, ওদের মাথায় অক্সিজেন যায় না, এবার তো নানাবিধ বিষয় এই করে গোটা সমাজটা আজকে পচনশীল সমাজ। তাই সাধারণ মানুষের কাছে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে যারাই প্রতিবেদনটা দেখছেন, হাত জোর করে অনুরোধ করছি, একদম ভাববেন না এটাতে বিজেপি নেই, কোনো বিরোধী নেই, কিচ্ছু নেই। একটাই এজেন্ডা, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আর কোনো কিছু না। কারণ এই মহিলা যদি থেকে যাওয়ার রাস্তা আপনারা করে দেন, তাহলে জানবেন করে দিতে পারেন, কিন্তু তারপরে আর মেয়ের জন্য কান্নাকাটি করা যাবে না। আপনারা যদি মনে করেন যে তৃণমূলকে জেতাবেন, ভালো কথা, আবার অভয়া হবে, আবার বালিগঞ্জ হবে, এরপর পাড়ায় পাড়ায় হবে, শহরের প্রত্যেক শহরের এলাকায় এলাকায় যে কলেজ আছে সেই কলেজে হবে, তখন কিন্তু বলা যাবে না, তখন কিন্তু আন্দোলনের কথা বলা যাবে না। তার কারণ আপনারা এই তৃণমূলকে রাখার জন্যে যদি ব্যবস্থা নেন, তাহলে আমাদের আর কিছু বলার নেই। আর যদি মনে করেন মায়েরা, বিশেষ করে মায়েরা, তারা যদি মনে করেন যে লক্ষ্মীদের নিরাপত্তা চাই, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার মুখের ওপর ছুঁড়ে মারুন। চাই না লক্ষ্মীর ভাণ্ডার, চাই লক্ষ্মীর নিরাপত্তা। পশ্চিমবঙ্গে লক্ষ্মীরা অসুরক্ষিত, একথা যদি আপনারা বিশ্বাস করেন, আপনারা মানেন, তাহলে পরে এই আন্দোলন মানুষের আন্দোলন হবে, গণ আন্দোলন হবে। আগে কখনো শুনেছিলেন যে ধর্ষণের ভিডিও হয়? না, সেটাই তো, অনেক কিছু শোনা নেই, সেগুলো শুনবেন, অনেক কিছু দেখা নেই, সেগুলো দেখবেন। দেখুন, আমরা যুব তৃণমূল ভাই, তারা কি বলছে? বলছে আমরা যুব তৃণমূল ভাই, আমরা চুরি ধর্ষণ করি, ডাক্তার পাই, উকিল পাই, নারী মাংস পেলেই খাই, আমরা যুব তৃণমূল ভাই। তাই এই যুব তৃণমূলের বিরুদ্ধে যারা চুরি আছে, ধর্ষণ আছে, তোলাবাজি আছে, পাড়ায় পাড়ায় সিন্ডিকেট আছে, এর প্রতিবাদ শুধু বিজেপি করবে? এর প্রতিবাদ শুধু বিরোধী দল করবে? মানুষকে করতে হবে। যেমন 2011 সালে মানুষ
আন্দোলন করেছিল, মানুষ সোচ্চার হয়েছিল প্রতিবাদে, মানুষ উপড়ে ফেলে দিয়েছিল 34 বছরের এই বটবৃক্ষ, তেমনি 2026-এ মানুষকে কথা বলতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তানদের সুরক্ষার দাবিতে মায়েরা এগিয়ে আসবে, তবে হবে আন্দোলন, তবে হবে তার সার্থকতা। তাই আবারও প্রতিটা চ্যানেল যারা দেখছেন, ভিডিও করে রাখা হচ্ছিল পরবর্তীকালে যাতে আরো ধর্ষণ করা যায়, বারবার করা যায়, ওই ভিডিওটা দেখি। হ্যাঁ, কেন আপনারা জানেন না যে যেমন দেখবেন কোনো অঞ্চলে যেখানে দুষ্কৃতরা থাকে, তারা নানা রকমের ভিডিও দেখে নিজেদেরকে উত্তেজিত করবার জন্য, তেমনই ধর্ষণের ভিডিওটা রাখা হয়েছিল। কি মুশকিল! এটা দিয়ে আবার নতুন কলেজ চাই, আবার নতুন অভয়া চাই। পশ্চিমবঙ্গ ধর্ষণ নগরী, পশ্চিমবঙ্গের এরপরে প্রতিটা কলেজে শুরু হবে। একদম গণ কেলান দরকার, গণ মার দরকার। যেখানে তৃণমূল সেখানে পেটান, একমাত্র পেটানো হচ্ছে এর ওষুধ। গণমার দরকার, পরিবারকে নিরাপত্তা দিতে হচ্ছে। দেখুন, একটাই কথা, ওরা মুখ বন্ধ করবার জন্য টাকা দেবে, ওরা চাইবে মুখ বন্ধ করে দিতে। কিন্তু আমরা যারা এই মেয়েটির যে বাবা মা, যে পরিবারের মানুষ, আমরা দেখলাম যে অরিন্দম কাঞ্জিলাল যে ওর আইনজীবী, সে খুব পরিষ্কারভাবে গতকালও দেখলাম চ্যানেলে বলছে যে একদম তৃণমূলের নেতারা এর সঙ্গে জড়িয়ে, যদি তৃণমূলের নেতারা এর সঙ্গে জড়িয়ে না থাকতো, যদি অশোক দেব জড়িয়ে না থাকতো, যদি তৃণাঙ্কুর জড়িয়ে না থাকতো, তাহলে এ ছেলের এত হিম্মত হয় কি করে? কি বলছেন ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি? যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে এই ছেলেটার ক্রিমিনাল রেকর্ড আছে, তারপরেই ছেলেটা আসে কি করে ক্যাম্পাসের ভেতর, জীবিকা জিজ্ঞেস করুন, কেন জীবিকা জিজ্ঞেস করা হবে? আপনি ভাইস প্রিন্সিপাল, আপনি উত্তর দিতে বাধ্য এই প্রশ্নের। এখন জীবিকা জিজ্ঞেস করুন। প্রত্যেকটা মেয়ে কলেজে যাবার পর তার নিরাপত্তার জন্য আমাদেরকে জীবিকা জিজ্ঞেস করতে হবে। আপনারা আছেন কি জন্যে? শুধু মাল কামাতে, শুধুমাত্র টাকা কামানোর জন্য আপনারা, যে ভর্তি করার সময় যে টাকা, সেই টাকা চাই। সুতরাং আমরা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দারুণভাবে জেনে গেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এখন বীতশ্রদ্ধ এবং তারা একই সঙ্গে শঙ্কিত, ঘৃণাবোধ করছেন। এই শাসকের হাত থেকে পরিত্রাণ চাওয়া আমাদের প্রয়োজন। আসুন এই যারা দেখছেন আজকে, না কল্যাণ ব্যানার্জি দিনে এক বলেন, রাতে এক বলেন, দূর ওই মদমাতালি লোকজনদের সম্পর্কে তো কথা কিসের? একটা মাতাল লোক, মাতাল কল্যাণ ব্যানার্জি কি বলছেন তার জন্য উত্তর দিতে হবে নাকি? হ্যাঁ, উনি বলছেন যে সহপাঠী, কিসের সহপাঠী? যে ছেলেটি এই কাজটি করেছে, এই ক্রিমিনাল মনোজিৎ, সে ওর যে অরিন্দম কাঞ্জিলাল যে ওর আইনজীবী, তার ব্যাচমেট। অরিন্দম বারবার বলছে যে মনোজিৎ আমার ব্যাচমেট। কি করে হয়? 3-4 বছর আগে পাস করে যাবার কথা এই ছেলেটির। সে ক্যাম্পাসের ভেতর কি করছে? দরজা বন্ধ করে কি করে? সিকিউরিটিরা কি বলছে? সিকিউরিটিরা বলছে আমাদের ভয় লাগে। ইউনিয়ন রুমে লোহার রড, হকি স্টিক, কি করে লোহার রড দিয়ে ইউনিয়ন রুমে? কি হয় লোহার রড দিয়ে ইউনিয়ন রুমে? সুতরাং এইগুলো একদম চোখের ইশারায় নিরাপত্তা রক্ষীদের সরিয়ে দেয়া হতো। নিরাপত্তা রক্ষীদের যখন প্রশ্ন করা হলো আপনারা এগুলো নিয়ে কিছু বলতেন না, কাকে বলবো? ঠিক কথা না, কাকে বলবো? ভাইস প্রিন্সিপালকে বলতে গেলে তিনি বলবেন জিবি। বাবা, এরা সমস্ত তৃণমূলের টিম তৃণমূল। এটা কেউ বলতে পারছেন না। এ চরম একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি। প্রতিবাদে প্রচুর মানুষ গর্জে উঠেছেন বিভিন্ন জায়গায়, আর যারা মৌন রয়েছেন কেউ তারা সহমত পোষণ করছেন না। তারা একটা নির্দিষ্ট সময় 2026-এর জন্য অপেক্ষায় রয়েছেন। মানুষ জড়ো হয়েছেন, আরও জড়ো হবেন। তৃণমূল যে কটা দিন অন্তত ক্ষমতায় রয়েছে, একটু মানুষের সঙ্গে মানুষের মতো যদি ব্যবহার তারা শেখেন,
তারা প্রভু জগন্নাথ দেবকে নিয়মে তোয়াক্কা না করে নিয়ে এসেছেন ভালো, কিন্তু মুশকিলটা হলো তাদের অন্তরে যদি সত্যি ভক্তি থাকতো তাহলে একের পর এক এই ঘটনাগুলো দাঁত নখ বের করে বেরিয়ে তাদের এই ধ্বংসাত্মক চেহারা বেরিয়ে আসতো না। যে প্রশ্ন উঠে যাচ্ছে তা হচ্ছে কলকাতা পুলিশ আরজি করের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন তুলেছিলেন আপনারা কলকাতা পুলিশের তদন্তে, এই ঘটনাতেও কি পুলিশের দিকে আপনারা কোনো প্রশ্ন করছেন? দেখুন, পুলিশ অত্যন্ত অসহায়ভাবে রয়েছেন এখানে, যেখানে স্বয়ং পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রেস মিট করে এই অধস্তন যারা পুলিশ কর্মচারী, যারা সমাজে আমাদের সঙ্গে রোজ দেখা হয়, যাদের নিয়ে আমরা উষ্মা প্রকাশ করি কারণ তাদের হাত পা বেঁধে দেওয়া হয়, তাদেরকে প্রেস মিট করে অপমান করেছেন, অযোগ্য বলেছেন। তো সেই পুলিশের যে অসহায় অবস্থা, তারা কি করবেন তারা জানেন না, কারণ তৃণমূল নেতৃত্ব কি নির্দেশ দেবেন আর কত পাপ চাপবেন তাই তারা জানেন না। তো ফলত পুলিশ আমাদের মারুক, রক্তাক্ত করুক, গতকাল যেভাবে আমাদের সম্মানীয় সভাপতিকে আটক করা, বেআইনিভাবে অত্যাচার করা এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, তা প্রত্যেকটা মানুষ দেখছেন। আমার খারাপ লাগে পুলিশ কর্মচারীদের জন্য, তাদের বাড়ি গিয়ে স্ত্রী ছেলে মেয়ের মুখোমুখি হতে হয়, বৃদ্ধ বাবা মায়ের মুখোমুখি হয়ে বলতে হয় যে বাবা তুমি অপরাধীদের স্যালুট করো আর প্রতিবাদীদের মারো কেন। কসবা কাণ্ডকে ঘিরে শাসক দলের অভ্যন্তরে নানা রকম এক একজন নেতা, আপনি যেটা বললেন এক এক রকম অবস্থান। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে গতানুগতিক বার্তা দিয়ে আর কাজ হবে না, যারা মদতদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবার মদন মিত্র নির্যাতিতাকে কাঠগড়ায় তোলার চেষ্টা করছেন। দল বলছে দুটো মন্তব্যের সঙ্গে কোনোটাতেই দলের অবস্থান নেই। তৃণমূলের বক্তব্য সহমত পোষণ করে। প্রথম কথা হলো, একটা দল তার ম্যানিফেস্টো, তার নিয়ম নীতি থাকলে, কোন একটা সুস্থির রাজনৈতিক দল হলে তবে তো একমুখী কথা হবে। এখানে যেমন খুশি সাজোর দল, গোয়াযুগ লাইক চলছে, এবং আদর্শহীন দল যদি হয়, শুধুমাত্র খুন লুট এবং ক্ষমতার দল যদি হয়, তাহলে এই ধরনের বিভ্রান্তিমূলক এবং পরস্পর বিরোধী মন্তব্য, দেখুন 2 কেজির মাছ কিনলে 250 গ্রাম শাক দিয়ে ঢাকা যায় না। কেউ মুড়ো ঢকতে ডাকছেন, লেজা বেরিয়ে যাচ্ছে। পাপগুলো আর কিভাবে ঢাকবেন? মহুয়া মৈত্র তিনি লড়াই ঝগড়া করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মদন মিত্রদের সঙ্গে, মদন মিত্রটা বলছে যে একজন মহিলা সে তার নিজের কলেজে কেন গিয়েছিল। অদ্ভুত, মানে সভ্যতায় এই যুক্তি উক্তি খুঁজে পাওয়া যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দুজন বন্ধুর মধ্যে এই সম্পর্ক, মানেটা কি? মানে কোন জগতে এরা পশ্চিমবঙ্গের মানুষকে ফেলবার চেষ্টা করছে এবং নিজেদের কি পরিমাণ অসচেতন এবং অশিক্ষা যে টইটুম্বুর তা প্রমাণ করছেন। এটা পশ্চিমবঙ্গের কোনোদিন পরম্পরা, শিষ্টাচার বা চরিত্র ছিল না। যে সময় যে মতপতি আসুক না কেন, এ চূড়ান্ত দুর্ভাগ্যের এবং তীব্র প্রতিবাদ মানুষ জানাচ্ছেন। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষের কণ্ঠস্বর হয়ে যতই আমাদের কার্যকর্তাদের মারা হোক, রক্তাক্ত করা হোক, আমরা প্রতিবাদটা করে যাবই। তৃণমূল পাল্টা কার্তিক মহারাজের ঘটনা টেনে এনে বলছে বিজেপি ধর্ষণে উৎসাহ। কার্তিক মহারাজকে তারা যেভাবে ভাসাতে গেছিল, তাদের আইপ্যাক এবং কি সুচারু কৌশল তা ফাঁস হয়ে গেছে। লোকজন হাসাহাসি করছে, এটা এদের অস্ত্র। শুধুমাত্র কার্তিক মহারাজের মতো সম্মানীয় ব্যক্তিরা নন, যারা এই রাজ্যের সাধারণ মানুষ, যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেও পারেন না আমি ভালো নেই, আমার রাজ্যটা ভালো নেই, আমার রাজ্যের মন্ত্রীরা চোর, এটা যদি কোনো নিরপেক্ষ সাধারণ মানুষ এই বক্তব্য রাখেন, তাকেও তো জেলে পাঠানো হয়, মিথ্যে কেস দেওয়া হয়, শ্লীলতাহানি, ডাকাতি, গাঁজা কেস দেওয়া হয়। তো কার্তিক মহারাজের সিলেবাসই তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর অ্যাপ্লাই করা হয়, এ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে। কার্তিক মহারাজকে মিথ্যে কেসে ফাঁসিয়ে তৃণমূল আনন্দ পেতে পারে, তবে সেই আনন্দ ভোট বাক্সে যে নিরানন্দে পরিণত হবেন তাও তারা টের পেয়ে গেছেন। মানুষ জানান দিয়েছেন যে এই ঘটনাগুলো পরিকল্পিত এবং মিথ্যেভাবে পুলিশকে দিয়ে ব্যবহার করে মানুষকে ভয় দেখানো, কাউকে বদনাম করা, এ সবাই জানে। মদন মিত্রকে শোকজ করা হয়েছে, সুব্রত বক্সী চিঠি দিয়েছে যে মদন মিত্রকে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে যে কেন তিনি এ ধরনের মন্তব্য করছেন। দেখুন,
আমরা বাজারে যতটা গুজব শুনি যে সুব্রত বক্সির পদটা নাকি প্রশাসনিক জায়গা থেকে রাজীব কুমার নিয়েছেন। সুব্রত মুখার্জি মহাশয়ের কোনো কাজ যেগুলো সিরিয়াস দায়িত্বে থাকে, সুব্রত বক্সির যে কাজ সেই কাজ তিনি হারিয়েছেন, সেই কাজ রাজীব কুমার নিয়েছেন। তো ফলত উনি যা বলছেন আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই তারা মদন মিত্রকে বঙ্গবিভূষণ পুরস্কার তুলে দেবেন, তাই বোধহয় এই প্রস্তুতি। কুণাল ঘোষকে শুয়োরের বাচ্চা বলে প্রকাশ্য মঞ্চ থেকে কটাক্ষ মীনাক্ষী মুখোপাধ্যায়, কিভাবে দেখছেন? দেখুন, এই ধরনের বক্তব্য তীব্র প্রতিবাদ করছি। যদি মীনাক্ষী মুখোপাধ্যায় শুয়োরের বাচ্চা মানে বলতেও খারাপ লাগছে আমার, এই কথা যদি মদন মিত্রকে বলেন, কুণাল ঘোষকে যদি বলেন, কুণাল ঘোষের বাবার একটি নাম আছে, সেই নামে অমুকের বাচ্চা, অলোকদার বাচ্চা, প্রদীপদার বাচ্চা এগুলো বলতে পারতেন। কুণাল ঘোষের একমাত্র ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে যেভাবে তাকে দড়ি টানতে টানতে জেলে পুরেছিলেন সেইটা দেখা। কেন কুণাল ঘোষের কাজে তারা মীনাক্ষী দেবীরা রাখেন? তাকেও তো জেলে পাঠানো হয়, মিথ্যে কেস দেওয়া হয়, শ্লীলতাহানি, ডাকাতি, গাঁজা কেস দেওয়া হয়। তো কার্তিক মহারাজের সিলেবাসই তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর অ্যাপ্লাই করা হয়, এ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে। কার্তিক মহারাজকে মিথ্যে কেসে ফাঁসিয়ে তৃণমূল আনন্দ পেতে পারে, তবে সেই আনন্দ ভোট বাক্সে যে নিরানন্দে পরিণত হবেন তাও তারা টের পেয়ে গেছেন। মানুষ জানান দিয়েছেন যে এই ঘটনাগুলো পরিকল্পিত এবং মিথ্যেভাবে পুলিশকে দিয়ে ব্যবহার করে মানুষকে ভয় দেখানো, কাউকে বদনাম করা, এ সবাই জানে। মদন মিত্রকে শোকজ করা হয়েছে, সুব্রত বক্সি চিঠি দিয়েছে যে মদন মিত্রকে 3 দিনের মধ্যে জবাব দিতে হবে, যে কেন তিনি এ ধরনের মন্তব্য করছেন। দেখুন, আমরা বাজারে যতটা গুজব শুনি যে সুব্রত বক্সির পদটা নাকি প্রশাসনিক জায়গা থেকে রাজীব কুমার নিয়েছেন। সুব্রত মুখার্জি মহাশয়ের কোনো কাজ যেগুলো সিরিয়াস দায়িত্বে থাকে, সুব্রত বক্সির যে কাজ সেই কাজ তিনি হারিয়েছেন, সেই কাজ রাজীব কুমার নিয়েছেন। তো ফলত উনি যা বলছেন আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই তারা মদন মিত্রকে বঙ্গবিভূষণ পুরস্কার তুলে দেবেন, তাই বোধহয় এই প্রস্তুতি। কুণাল ঘোষকে শুয়োরের বাচ্চা বলে প্রকাশ্য মঞ্চ থেকে কটাক্ষ মীনাক্ষী মুখোপাধ্যায়, কিভাবে দেখছেন? দেখুন, এই ধরনের বক্তব্য তীব্র প্রতিবাদ করছি। যদি মীনাক্ষী মুখোপাধ্যায় শুয়োরের বাচ্চা মানে বলতেও খারাপ লাগছে আমার, এই কথা যদি মদন মিত্রকে বলেন, কুণাল ঘোষকে যদি বলেন, কুণাল ঘোষের বাবার একটি নাম আছে, সেই নামে অমুকের বাচ্চা, অলোকদার বাচ্চা, প্রদীপদার বাচ্চা এগুলো বলতে পারতেন। কুণাল ঘোষের একমাত্র ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে যেভাবে তাকে দড়ি টানতে টানতে জেলে পুরেছিলেন সেইটা দেখা। কেন কুণাল ঘোষের কাজে তারা মীনাক্ষী দেবীরা বাধা দান করছেন? তাহলে মীনাক্ষী দেবী কি কুণাল ঘোষের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার বিপক্ষে? এ তো ভাববার বিষয়। আরে কীভাবে এরা, আপনারা বলছেন কীভাবে? এরা তো এরকম করে প্রত্যেক বছরে করছে, প্রত্যেক মাসে করছে, এক বছর হয়নি আর জি কলে এই ঘটনাটা হলো, আবার দেখবেন আগামীকাল করবে, আগে দেখবে আগামীকাল এরকম করে। এরা তো দুর্নীতি জানে, এরা তো চোর সরকার। এরা শুধু এইটাই জিনিস জানে, মেয়েদেরকে ধর্ষণ করার, 2 নম্বর পয়সা খেয়েছে, 2 নম্বর কারবার করবে, 2 নম্বর বিল্ডিং করবে, 2 নম্বর নেতা থাকবে, খাদ্যমন্ত্রী চোর, শিক্ষামন্ত্রী চোর। কাকে দেখবেন? টেপসি কে আছে? চোর, চোর দল, চোর। না, মদন মিত্র তো বলছে কেন গেল? ওর কাছে মেয়ে নেই, ওর কাছে বউ নেই, ওর কাছে মা বোন নেই, ওনার লজ্জা লাগে না বলতে যে কেন গেল? ছি 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 ছি, লজ্জা মা, একদম লজ্জা লোক বাইরে, এরকম নোংরা লোক, এরা নোংরা লোক, নোংরা রাজনীতি করে যে কেন মেয়ে গেছে, মেয়ে যাবে তো এই জিনিস হবে? কারণ মা বোন নেই আমাদের বাড়িতে, মা বোনে এরকম করা যায়? হ্যাঁ, এরা জিজ্ঞেস করুন তো না কিছু। ও মানে বন্ধু বান্ধবকে লেপ করবে, মানে এইটা ল অ্যান্ড অর্ডার আপনাদের, এইটা আপনাদের ল অ্যান্ড অর্ডার, আপনারা এটা শিক্ষা দিয়েছেন, এই কাজ করতে দিয়েছেন আপনারা। তাহলে এই নীতিটা শেষ করুন। দুর্নীতি কাজ করে এরা এইভাবে সবাই জায়গায় এরকম করে।